হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। রমাদান মুবারক সবাইকে। আল্লাহর রহমতে আরেকটি বছর আমরা পেয়ে গেলাম রমাদান পালন করার জন্য। ইনশাআল্লাহ আমরা যেন এই রমাদানকে সুন্দর মতো পালন করতে পারি, আল্লাহর অনেক বেশি ইবাদত করে নিজেদের সময়টাকে কাজে লাগাতে পারে। আলহামদুলিল্লাহ, একটি সুন্দর সকালের শুভেচ্ছা। সকালবেলায় একটি ব্লগ শুরু করে দিলাম। আজকে অনেক রোদ উঠেছে বাইরে, এই গাছগুলি বাইরে দিয়ে দিব। এই শীতের মধ্যে গাছগুলির অবস্থা নাজেহাল। তো এই শীতে আর ওরা বাড়ে না, আপনা আপনি পচে যায় কেমন জানি। তো আমি এখন রোদ্রে দিয়ে দিব বাইরে। তারপর আজকে আমি বের হব। এই এলাকার একটা অনুষ্ঠান আছে, ফেস্টিভ্যাল। তো এখানে যেমন খুশি তেমন সাজার মতো একটি ফেস্টিভ্যাল, যার জন্য সকাল সকালে আমি উঠে রান্নাবান্না করে নিয়েছি। তারপর এই তো বের হয়ে গিয়েছি। বাচ্চাদের খাওয়া দাওয়া করানোর পরে আমরা বের হয়ে গিয়েছি, কারণ এটা 4টা পর্যন্ত থাকবে। তো আমি প্রায় 3টার সময় বের হয়েছি। এই তো 1 ঘন্টা থাকবো এখানে, এনজয় করব। এরকম অনেক অনেক গাড়ি সকালবেলায় শেষ হয়ে গিয়েছে। এটা শেষ সময়, আমি শেষ সময় এসেছি বাচ্চাদের নিয়ে একটু দেখানোর জন্য, এনজয় করার জন্য। তো প্রতি বছরই বের হয়ে আমি বাচ্চাদের সাথে নিয়ে। তো আমার ছেলে দেখে, তো আমার ছেলে খুব একটা এনজয় করে না, ভয় পায়। এরকম বড় বড় যে কার্টুন আছে এগুলি দেখে ভয় পায়। তো চলেন একটু শেয়ার করি, দেখতে থাকুন এই এলাকার ফেস্টিভ্যালটা কেমন ছিল, কেমন হয়। এই যে একটা র্যালি যাচ্ছে, এটা অনেকটা গির্জার সাথে সম্পৃক্ত। হয়তো এরকমই আমরা ছোটবেলা দেখতাম আমাদের খ্রিস্টান পাড়া, এরকম যে বাজাতো। তো এই ফিলিংসটা আসছিল, সেই ছোটবেলার ফিলিংসটা। তো আমার ছেলে মেয়ে নেমে গেছে, আমার মেয়ে নেমে গেছে। আমার মেয়ে নামার পরে আমার ছেলে খুব এনজয় করছে, তারা 2 ভাই বোন খুব এনজয় করছে। তো যাওয়ার সময় কিন্তু আমার মেয়ে যাবে না, খুব কান্না করেছে যাওয়ার সময়, যে এখানে আরও খেলবে, থাকবে। তো আশেপাশের এলাকাতেও এরকম ফেস্টিভ্যাল হয়, এক এক দিন এক এক এলাকায় হয়। তো আমাদের এই এলাকাটা ছোট, আরও বড় বড় এলাকায় হয়, ওইখানে আরও বড় বড় ফেস্টিভ্যাল হয়। এই ফেস্টিভ্যালটাই অনেক বড় করে হয়। তো খুব ভালো ছিল। এই তো সামান্য আমরা একটু ঘুরি ফিরি, এইটাই তো জীবন বলেন। ঘরের মধ্যে থাকতে হয়, না আছে আত্মীয় স্বজন, না আছে কেউ। এই তো ওদের সাথে আমরা একটু এনজয় করি আর কি। তো কেমন লাগলো আমার এই ছোট্ট একটি ব্লগ। এটা রোজার আগের দিন, একদম এসেই শুনি যে কালকেই রোজা, তাড়াহুড়া করে এরপর রান্নাবান্না করতে হয়েছে। যাই হোক, সবাই এই রোজাটা সুন্দর মতো পালন করবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর বন্দেগী করবেন। আর শুধু রোজা বলতে শুধু না খেয়ে থাকাই না, সব কিছুরই সংযম করতে হবে আমাদের। যেমন অন্যের গীবত করা, আমরা অন্যের খারাপ চিন্তা ভাবনা করি, অন্যের সম্পর্কে হিংসা করি, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। যেমন খাবার দাবার আমরা বিরত থাকি, এরকম আমরা গীবত থেকে, পরনিন্দা পরচর্চা থেকেও বিরত থাকবো। আল্লাহ হাফেজ সবাইকে। আশা করি ভালো লাগবে ব্লগটা।